একটি বিষয় চেয়ারম্যান সাহেবের কাছে আমি খুব ভালো করে জানতে চাই, সেটি হচ্ছে যে 15টি বছর আমি আবার সেখানেই ব্যাক করলাম, যে এইখানে স্বৈরশাসনের তো নানা উপাদান দেখা গেছে। আপনি 14 সালে ফার্স্ট দেখা গেল, আবার 18 সালে নিয়ে আসলো এবং রাতের ভোট হলো। এই রাতের ভোটের সময় এই স্টেশন তো আর আপনার হাতে নাই না। তখনকার মিডিয়ার রোল কেউ কি প্রমাণ পায়নি, কেউ কি দেখেনি? আমি নিজের কাছে বিস্মিত হয় কোন মিডিয়ার এই ভূমিকাটা কেন হয়েছিল। আমার মনে হয় যদি 21শে টেলিভিশন আমার হাতে থাকতো 18 সালে, তাহলে নিশ্চয়ই 21শে টেলিভিশন দেখাইতো কিভাবে রাতে ভোট হয়েছে। আমি বিশ্বাস করি সেটা। এখন ওই যে বললাম যে এই স্বৈর শাসন কন্টিনিউ করাটা, এর জন্য মিডিয়া দায়ী। এই যে ফোর্থ পিলার বা স্তম্ভ, মিডিয়া যদি সক্রিয় থাকতো তাহলে কিন্তু এই রাতের ভোট হতে পারতো না, এত কিছু হইতে পারতো না। কিন্তু মিডিয়ার কোনো রোল আমরা জানি কিভাবে মিডিয়া করছে। সুতরাং এই কারণে সবসময় এই গণমাধ্যম মিডিয়া এদের ফ্রিডম এবং মুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে যত বলি না কেন স্বৈরশাসন আবার হবে, নো, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি মিডিয়াটাকে মুক্ত রাখতে হবে, বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে। ইনস্টিটিউশনগুলো যদি কাজ করে তাহলে কিন্তু স্বৈরশাসন হওয়ার কোনো সুযোগ নাই আমি মনে করি। তাহলে 21শে টেলি, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, 21শে টেলিভিশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে 21শে টেলিভিশন, আমি যেটা বারবার বলে আসছি, ইট ইজ এ প্ল্যাটফর্ম, গণমানুষের প্ল্যাটফর্ম, যেখানে অন্য জায়গায় কোনো কিছু বলার সুযোগ নাই বা আপনি স্পেস পাচ্ছেন না, সেটা হচ্ছে 21শে টেলিভিশন আপনি সেই স্পেস পাবেন। মানে না বলা কথা সেটা বলার সুযোগ 21শে টেলিভিশন সবসময় করে আসছে, করে যাবে। এবং 21শে টেলিভিশন জনগণের টেলিভিশন থাকবে এবং মুক্ত গণমাধ্যম বলেন, এবং আমরা জনগণের জন্য কথা বলি, জনগণের জন্য কাজ করি, এবং এই মটোতে থাকবে 21শে টেলিভিশন সর্বদা।